আহমদুল্লাহ রব্বুল আলমিন ও উসল্লি ও উসাল্লিম আল হাবিবিন নবীল আমিন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জুমা মুবারক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই অবগত আছি গত কিছুদিন আগে ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার বিষয়ে। এই দুর্ঘটনায় এক অভিভাবকের একটা বিষয় যেটা আমাদের সামনে এসেছে, যে তিনি তার সন্তানের সুরক্ষার জন্য গত 12-13 বছরে কখনোই তার সন্তানকে তার কাছের আত্মীয়ের সাথেও কোথাও ছাড়েননি। এমনকি সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে কখনো সাঁতার শিখতে দেয়া বা একটু দূরে কোথাও পাঠানো, সব কিছু থেকেই তিনি বিরত থেকেছেন শুধু সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে। কিন্তু এরপরেও তকদিরে ছিল দুর্ঘটনা ঘটেছে। তো এই ধরনের বিষয়ে যদি আসলে আমরা ভাবি, তাহলে পেরেশান হয়ে যেতে হয় যে যত রকম আমরা সুরক্ষার কথাই চিন্তা করি, সুরক্ষার জন্য ব্যবস্থাই গ্রহণ করি না কেন, তকদিরে যদি আসলে থাকে এই ধরনের ঘটনা, বেঁচে থাকা খুবই কঠিন। বা বেঁচে থাকার কী উপায় ভাবলে অবাক হতে হয়। তো এই ক্ষেত্রে সমাধান কি? এই সমাধানের কথাই বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুফতি, বরেণ্য ফকি মুফতি তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ তার একটি সাক্ষাৎকারে বলেছেন। গত কয়েক বছর আগে আমরা জানি তিনি মসজিদে জুমা পড়িয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ রাস্তায় কিছু দুষ্ট লোক তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকে। সেখানে তিনি বেঁচে গেলেও কয়েকদিনের মধ্যেই তার প্রিয় চালক ইন্তেকাল করেন। পরবর্তীতে তাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলে তিনি তখন বলেছিলেন যে আসলে সেই মুহূর্তে বেঁচে ফেরার আসলে বাহ্যিক কোনো কারণ তো আমার চোখে পড়ে না, তবে একটা কারণ আমি এটা বলতে পারি যে বিভিন্ন মুহূর্তে যে মাসনুন দোয়াগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত, সেই দোয়াগুলোর ইহতেমামের কারণেই হয়তো বা আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। তো এই জন্য আমরা পারি মাসনুন দোয়াগুলোর ইহতেমাম করতে, বাসা থেকে বের হওয়ার, গাড়িতে চড়ার, বাজারে যাওয়ার, সফর থেকে ফেরার, সফরে যাওয়ার, খাবার আগে পরে, ঘুমের আগে পরে যে দোয়াগুলো আছে দোয়াগুলোর আমরা ইহতেমাম করতে পারি। প্রিয় দর্শক, আমরা এটাও ভাবতে পারি, মাথায় আসতে পারে যে এত অসংখ্য দোয়া কীভাবে আমরা এগুলো মুখস্থ রাখবো, এগুলো পড়ার চেষ্টা করবো, ইহতেমাম করবো, এটা তো আসলে কঠিন না, মোটেও কঠিন না। আমরা কিছুদিন আগে দৈনন্দিন যে পড়ার মতো যে দোয়াগুলো, যেগুলো দৈনিক কাজের ফাঁকে ফাঁকে আমাদের পড়ার প্রেক্ষাপট তৈরি হয়, এই ধরনের মাসনুন দোয়াগুলোর আমরা একটা সংকলন তৈরি করেছি, যেটার সংখ্যা সর্বোচ্চ 30টার মতো হয়। তো এই জন্য আসলে দোয়াগুলো আসলে সংখ্যায় খুবই কম, এবং দোয়াগুলো ছোট্ট ছোট্ট দোয়া। এগুলো আমরা যদি প্রত্যেক সপ্তাহে একটা করে দোয়া মুখস্থ করি, আমাদের সন্তানদেরকে মুখস্থ করাই, এবং তাদের যদি এগুলা আমরা অভ্যাসে পরিণত করার চেষ্টা করি, তাহলে খুব বেশি সময় লাগবে না, হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 বছরের মধ্যে আমাদের সবগুলো দোয়া আমাদের অভ্যাসে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, খায়ের বরকত ও আফিয়তের সাথে দীর্ঘ হায়াত দান করুক, এবং আমাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা নিরাপদে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।